শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো? আমরা আজকে নবম দশম এসএসসি দাখিল পরীক্ষার্থীদের জন্য সাধারণ গণিত তৃতীয় অধ্যায় অনুশীলনী কেন্দ্র এর 14 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করবো। আজকে 14 নম্বর প্রশ্নটি হচ্ছে x স্কয়ার প্লাস 10x প্লাস 24 কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। এটা হচ্ছে আমাদের প্রশ্ন সমাধান। আমরা লিখবো x স্কয়ার প্লাস 10x প্লাস 24, এটাকে আমরা উৎপাদকের মতো মিডল ফ্যাক্টর করতে হবে। x স্কয়ার প্লাস 6x প্লাস 4x প্লাস 24। এখানে একটা বিষয় হচ্ছে এই 6x আর 4x কে আমরা যোগ করলে পাই 10x, আবার 6x এবং 4x কে আমরা 6x এবং 4x কে আমরা গুণ করলে পাই সমান 24x। অর্থাৎ এই সাইডের দয়াটা 24 and 2x স্কয়ার ইকুয়াল টু 24x স্কয়ার, এই দয়াটা 24x স্কয়ার। তাহলে আমরা 24x স্কয়ার অর্থাৎ এই সাইডের দয়াটাকে গুণ করলে আমরা পাই 24x স্কয়ার। আবার 4x 6x প্লাস যেটা 4x অর্থাৎ 6x এবং 4x কে আমরা গুণ করলে পাই 24x স্কয়ার। তাহলে সাইডের দয়াটার গুণফলের সমানও এটা আছে এবং যোগ বিয়োগ করলে এটা 10x এর সমান হয়। অতএব আমাদের মিডল টার্মটি হয়েছে। এখন আমরা x কমন নিব, তাহলে x কমন নিলে কি হবে x প্লাস 6, আর প্লাস 4 কমন নিলে কি হবে x প্লাস 6। এই হচ্ছে আমাদের কমন রাখা শেষ। এখন এই একটা অংশ এটা অংশটা কি আমরা কমন নিব। এখানে এটা অংশের মধ্যে আছে x প্লাস 6, তাহলে আমরা x প্লাস 6 আবার কমন নিলাম। নেওয়ার পরে রইল কি x প্লাস 4, রইল। তাহলে এখানে রয়েছে x আর এখানে রয়েছে 4, তাহলে x প্লাস 4। এখন আমরা লেখো ধরি বা মনে করি ধরি x প্লাস 6 ইকুয়াল টু f এবং x প্লাস 4 ইকুয়াল টু b। তাহলে আমরা এটা ধরলাম মনে মনে। ধরার পরে তাকাও, ধরার পরে আমরা কি করব, ধরার পরে আমরা এখন ধরলাম অতএব প্রদত্ত রাশি হবে। প্রদত্ত যে পদ যেটা ছিল এটারে আমরা এখন লিখব প্রদত্ত এটা রাশি। প্রদত্ত রাশি হলো a b, অর্থাৎ এই x প্লাস 6 কে আমরা ধরছি কি a, আবার x প্লাস 4 কে ধরছি আমরা b, তাহলে a b হয়। প্রদত্ত রাশি হলো a b ইকুয়াল টু আমরা কি জানি a b এর সূত্র। প্রদত্ত রাশি হলো a b ইকুয়াল টু a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। এই হচ্ছে আমাদের প্রদত্ত রাশি, যেটা এখানে এটা a আর এটা b, তাহলে প্রদত্ত রাশি হলো a b আর a b এর সূত্রটাই হচ্ছে এটা। তাহলে আমরা ইকুয়াল টু দিয়ে লিখব এর মান হচ্ছে x প্লাস 6, আর বির মান হচ্ছে x প্লাস 6 আর বির মান হচ্ছে x প্লাস 4। আমরা ডাইরেক্টলি লিখব বাই 2 হোল স্কয়ার মাইনাস এখানে দিব এর মান হচ্ছে x প্লাস 6 আর বির মান হচ্ছে মাইনাস দিয়ে x প্লাস 4। আমরা এখানে x প্লাস 4 দিব না, x মাইনাস 4 দিব বাই 2 হোল স্কয়ার। তাহলে এখানে মাইনাস কেন হইলো, কেন মাইনাস হয়েছে এর কারণে যদি আমরা একটু বুঝে বলি, তাহলে এটা এই শেষ অংশটা যদি আমরা বুঝে বলি x প্লাস 6 ছিল, আর এটা যদি আমরা ব্র্যাকেটে দিই তারপরে এখানে আছে কি মাইনাস a মাইনাস নিলাম, তারপরে x প্লাস 4 দিলাম, দেওয়ার পরে এটা দিলাম আর নিচে দিলাম 2 আর এটা দিলাম হোল স্কয়ার। এটা যদি দেয় তাহলে তার রেজাল্ট দাঁড়াচ্ছে কি x প্লাস 6 তো আছে, আর প্লাস এ মাইনাসে হবে মাইনাস x প্লাস 6 এর মাইনাস x আর প্লাস এ মাইনাসে মাইনাস 4 বাই 2 হোল স্কয়ার। এই হচ্ছে এটার মেইন সর্বপ্রধান। তাহলে
আমরা এখন কি করব ইকুয়াল টু আমরা এখানে x হচ্ছে 2x প্লাস 10 বাই 2 হোল স্কয়ার ইকুয়াল টু এখানে x এ কাটা দেব 6 থেকে 4 গেলে কি 2 বাই 2 হোল স্কয়ার এখানে কাটা যায় এটা তারপরে কি 2 এখানে 2 কমন আসবে তাহলে তাতে কি x প্লাস 5 এই হোল স্কয়ার এখানে থাকবে হোল স্কয়ার মাইনাস এখানে থাকবে 1 স্কয়ার এখন আমরা এটা কাটা দেব দেওয়ার পরে তারপরে কি কেন তারপরে x প্লাস 5 হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার এই হচ্ছে আমাদের x স্কয়ার প্লাস 10x প্লাস 24 কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ এই একটা বর্গ আর একটা বর্গ মাঝখানে বিয়োগ অর্থাৎ দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ তাহলে আমরা এটাই आंसर